আমি নওশাদ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি আমার দোকানে বসে আছি। আর আজকে একটা বাজি ধরেছিলাম বাচ্চাদের সাথে, হচ্ছে তোমার আর সেটা হচ্ছে যে পুশ আপ মারতে হবে। যে পুশ আপ মারতে পারবে স্পষ্টভাবে তাকে আমি লাড্ডু খাওয়াবো। তো চলো দেখা যাক কিভাবে ওরা পুশ আপ মারছে, ওটা দেখে নেওয়া যাক। তো চলো। সাথে আমি একটা বাজি ধরেছি, এই যে রায়হান আছে আর আশিক আছে, এই যে আরিয়ান। যে দুটো পুশ আপ মারতে পারবে তাকে একটা লাড্ডু খাওয়াবো। 200 না, দুটো পুশ আপ। হ্যাঁ, বুক নামিয়ে উঠতে হবে। হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, দুটো পুশ আপ যে মারতে পারবে পুরো পুরো কমপ্লিট ভাবে মারতে হবে, এরকম আধা মারলে হবে না। হ্যাঁ পুরো, হ্যাঁ বুক মাটিতে না, যেমন পুশ আপ হয় সেরকম। নে মেরে দেখা দেখি, যে পারবে তাকে একটা লাড্ডু খাওয়াবে। হয়নি, ঠিক আছে তুই দেখি আশিক, তুই মেরে দেখা দেখি। আরে তোর পরে রায়হান মারবে। মার। আরে মার না পাগল। আরিয়ান তুই মেরে দেখা, এই যে আশিক মারছে। ওরে পুশ আপ দেখো। ঠিক আছে তুই দেখি কারটা ভালো হয়েছে বলবে, তারপরে সে পাবে প্রাইজ। যারটা ভালো হবে সে পারবে। ও বলা, আর একটা দুটো বলেছি না। ও দেখিস বলা পুশ আপ মারতে দেখ। আরিয়ান তুই মেরে দেখা দেখি। এবার আরিয়ানের পালা, দেখি কে ভালো মারতে পারে। আরিয়ান ও আরিয়ান, বাস আর একটা। ও সব থেকে ভালো তো আরিয়ানেরটাই হয়েছে। আরিয়ান এইদিকে আয়, তুই বাড়িতে পুশ আপ ট্রাই করিস, পারিস? দেখেছো এই দুষ্কানি ছেলে এই সবার থেকে ভালো ও পুশ আপ মেরেছে। না তোদের থেকেও ভালো পুশ আপ মেরেছে। আরিয়ান একটা পুরস্কার দেবো, লাড্ডু খাবি? হ্যাঁ দাও, দেখেছি এক চান্স বলতে খাবি। ঠিক আছে দাঁড়া, সবাইকে দেবো ভাগ করে খাবি। ঠিক আছে কোন লাড্ডু খাবে? এই লাড্ডুটা তো, এই লাড্ডুটা দিলে হবে? একটা দেবো, সবাই মিলে ভাগ করে খাবি। ঠিক আছে ওকে। তো একবার লজেন্স দেবো নাকি লাড্ডু নাকি কি খাবি বল? যেখানে ভোট বেশি পড়বে সেটা দেবো, বল। হ্যাপিডেন্ট বল, তুই কি খাবি? লাড্ডু। আরিয়ান তুই কি খাবি? সবাই হ্যাপিডেন্ট বলছে লাড্ডু। বাবুল কামে ভোট বেশি পড়েছে। ওই তো তিনজন বলছে। না ও বলছে আগে ডিসাইড করে নে ভালো করে, কি খাবি বল। তুই কি খাবি? লাড্ডু। তুই কি খাবি? তুই এটা লাড্ডু খাবি? খাওয়া নিয়ে এদের নিজেদের মধ্যেই ঝামেলা করছে। বলেছি যে খাওয়াবো, লাড্ডু খাবি তো? আচ্ছা লাড্ডু দিচ্ছি, সবাই মিলে ভাগ করে খাবি। ঠিক আছে দুটো লাড্ডু দিচ্ছি, সবাই মিলে ভাগ করে খাবি। ঠিক আছে ওকে। সাদা উড়ানো আরে একটা লাড্ডু রয়েছে, আর এর মধ্যে একটা লাড্ডু দিয়ে দিচ্ছি। ঠিক আছে সবাই মিলে ভাগ করে খাবি। দাও ঠান্ডা তো, না সব পুরো চারটে ভাগ করবি। লাড্ডুটা ভাগ করে দিলাম, এই যে ছুরি দিয়ে কেটে। কথা দিয়েছিলাম লাড্ডু খাওয়াবো, এই যে 4 টুকরো 4 জনকে দেবো। এনে ওদিকে ঘোরা এনে তুই নে। এই যে বলাকে লাড্ডু ভালো খেতে। আরে একটা করে হ্যাপিডেন্ট নে, একটা করে হ্যাপিডেন্ট নে। হ্যাঁ নে তুই একটা, ও একটা, একটা 4 জন 4টে। ওকে দে, আগে ওদের দে, একটা করে দে হাতে। আর ওকে একটা দে। ওই 4 জনই পাবে, ওরা পুশ আপ মেরেছে বলে। ওরা একটা বাজি জিতেছে ওর জন্য। তোমরা যদি বাজি এরকম লড়ো, হ্যাঁ তোমরা যদি এরকম একটা গেম খেলো, তারপরে ওদেরকে বলেছিলাম পুশ আপ মারতে, ওরা 2টো করে পুশ আপ মেরেছে, সেই জন্য ওরা পেয়েছে। ঠিক আছে হ্যাঁ, আজকে আর হবে না, আবার কালকে। ঠিক আছে সবাই হ্যাপি? আশিক খেতে ভালো লেগেছে তো?
কালকে কালকে আবার নতুন একটা গেম খেলবো। কালকে ওই ডন মারতে হবে, ডন, বুঝেছিস? পারবি মারতে? হ্যাঁ, যে পারবে আবার সবাইকে খাবার দেবো, ঠিক আছে? ওকে ইমরান, তুই পারবি? আজকে কন্টেন্টসে ইমরান ছিল না, আজকে এরা 4 জনই ছিল, আর একজন রায়হান ছিল। ইমরানকে কালকে নিয়ে নেবো, ঠিক আছে রায়হান? কালকে আর একটা নতুন খেলা নিয়ে আসবো, ওটা হচ্ছে ডন মারতে হবে, ডন, বুঝেছিস? এরকম ভাবে ডন আমি শিখিয়ে দেবো, যে পারবে মারতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইমরান ঠিক বলেছে। একটু দেখা দেখি ওখানে ইমরান করে, দেখো দেখো ইমরান ডন মেরে দেখাচ্ছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। হ্যাঁ দেখো ইমরান কিন্তু পুশ আপ মারতে পারবে। ইমরান তুই পুশ আপ মারতে পারবি? এটা মেরে দেখা দেখি, মেরে দেখা ইমরান, এটা মেরে দেখা, পুশ আপ মেরে দেখা। এই সরে যা ইমরান, একটা পুশ আপ মেরে দেখা, দুটো মারবি। আরিয়ান সরে যা, সরে যা। পুশ আপ ওঠে না, বুক নামিয়ে এরকম, যেটা ডন মারছিলিস ওটা সিধা। হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ, ওই দেখ ইমরান তোদের থেকে ভালো মারছে, ওই দেখ তোদের থেকে। ওরে ইমরান, ইমরান আশিকের তো ভুঁড়ি হয়ে গেছে, একটু ভুঁড়িটা দেখা সবাইকে। ও শুধু খেতে ভালোবাসে, সারাদিন ও শুধু খাবার খায়, আর কিছু খায় না। ও শুধু খাওয়া ভক্ত, পয়সা পেলেই আমার দোকানে ছুটে আসে খাবার নিতে। আর ভোলা খুব ভালো ছেলে। এই সেই ভোলা আগের দিন যে বাজি ফাটাচ্ছিল, ওর মামা বাড়ির থেকে বাজি নিয়ে এসেছিলো। মামার হচ্ছে বাজি ব্যবসা আছে, তো আমি ভোলার নাম্বার দিয়ে দেবো, ওর মামার নাম্বার, তোমরা যোগাযোগ করবে, অনেক সস্তাতে বাজি পেয়ে যাবে। ওর মামার বাজি ব্যবসা আছে, তাই তো? তো মামার বাজি ব্যবসা আছে, তো যদি কোনো অনুষ্ঠান বাজি লাগে তো বলবে, ওর মামার কাছে সব ধরনের বাজি পাওয়া যায়, অনেক কমে দিয়ে দেবে, তাই তো? ভোলার নাম করলে আরও ডিসকাউন্ট হয়ে যাবে। নাম হচ্ছে রায়হান। ওটা হচ্ছে ফারহান। ফারহান পড়তে গেছিল ওই যে ব্যাগ নিয়ে। ফারহান কলেজে যাচ্ছে, তাই তো? রাত্রেবেলায় কলেজ? কার ব্যাগ? কার ব্যাগ এটা? এই ব্যাগটা ছিঁড়ে যাবে, ওরকম করিস নাই, ছিঁড়ে যাবে। কার ব্যাগ এটা? আশিকের ব্যাগ? ও আশিকের ব্যাগ নিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। ওই দেখো, এই ব্যাগটা নিয়ে টানাটানি করিস না, ছিঁড়ে যাবে। মারামারি করছে দেখো, বাচ্চা কাচ্চাগুলো এত বদমাস। এখানে ক্যারাম খেলবে বলে ওই যে জায়গা ঠিক করেছে, দেখো ওই যে আলো জ্বলছে, একটা বাল্ব জ্বলছে, ওই যে ক্যারামের স্ট্যান্ড। এখনো ক্যারাম বোর্ড বার করেনি, সকলে বাড়ি আসেনি কাজ থেকে, এখনো কাজ থেকে বাড়ি আসলে বার করবে। এখানে খেলা হয়, আমিও খেলি মাঝে মধ্যে, যখন কাস্টমার থাকে না, ফাঁকা থাকে। ক্যারাম খেলতে ভালো লাগে শীতের সময়। আশিক দেখো শীত পড়ে গেছে, সকলে কিন্তু গরম পোশাক পরে আছে। এই আশিক, আশিক আরে আলু পড়ে যাচ্ছে, এই তো বেরিয়ে গেছে একটা আলু। এই যে আশিক, ও শীত করে না, ও গরম লাগছে, ওই যে সোয়েটার খুলে রেখেছে এখানে। এই যে আশিক, এই সোয়েটারটা পর, খালি গায়ে গরম লাগছে নাকি? দেখো এও সোয়েটার পরে আছে, ও সোয়েটার পরে আছে, কিন্তু এই আশিক খালি গায়ে আছে। একটু গরম বেশি, গরম। এটা হচ্ছে আরিয়ান, কাপ খাবার খাচ্ছে আরিয়ান। আশিক কালকে যাবি এক জায়গায়, খড়ি বাড়ি চা খেতে যাবি? যাবি? সব যত বাচ্চা কাচ্চা আছে সবাই নিয়ে যাবো, ফ্রি পাঁপড় আর চা। খড়ি বাড়ি যাবি? এখন ভালো লাগে না, সেই গরমকালে দেখি মাছ ওঠে, তখন ভালো লাগে। গরমকালে ঠান্ডাকালে ঠিকই বলেছে, গরমের সময় ভালো লাগে, হাওয়া হয় না। হ্যাঁ গরমের সময় ভালো লাগে। তাহলে যাবি না তো? ক্যান্সেল করে দাও প্রোগ্রাম।